বর্তমান সরকার ইনডিসিশন রোগে ভুগছে। আওয়ামী লীগ নিয়ে কী করবো, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের নিয়ে কী করবো, রাজনীতিবিদদের নিয়ে কী করবো, ভারতের সাথে রিলেশন কী করবো, পাকিস্তানের সাথে কী করবো, জামাতকে কি প্রকৃত বিরোধী দল হতে দেবো নাকি নিয়ন্ত্রণ করব। কোনো বিষয়েই আমার মনে হয় এই সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। গুপ্ত সপ্ত থেকে এত কিছু হয়ে গেল, তাহলে আরও বড় বড় ক্রাইসিস থেকে কত কিছু হয়ে যাবে। আসলে ইউনূস গভর্নমেন্ট তো একটা মবকে প্রমোট করেছে। সেই সরকারের একটা বড় অংশের একটা ইচ্ছা ছিল মবকে দিয়ে তারা 10 বছর ক্ষমতা থাকবে, এবং সেরকম একটা প্রেক্ষাপট ছিল। মব দিয়ে তারা যা ইচ্ছা তাই করেছে। জাতীয় পার্টির অফিস ভেঙেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছে, 32 নম্বর ভেঙেছে। এখন সেই যে মব করা ছেলেরা, তারা এখন কি করবে? তারা তো মব করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা এখন মব না করে থাকতে পারবে না। তাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, তাদেরকে ইউনূস নিয়ে গিয়েছে মন্ত্রণালয়ে। একটা জোকস আছে যে কোন সেমিস্টারে পড়ো, ছেলে বলছে আমি এখন মিনিস্টার, সেমিস্টার কোনো বিষয় না। আরেকটা জোকস আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের এখন ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন, ওই সময়ের ঘটনা বলছি। তো শিক্ষক বলছে যে আমি এখন সিগারেট খাওয়া অবস্থায় ছাত্র দেখতে সিগারেটটা লুকিয়ে ফেলি। তো এরকম একটা পরিস্থিতি একদম গভর্নমেন্ট থেকে প্যাট্রন করে করা হয়েছিল, এবং এটা কোনো অর্গানিক না, এটা একটা আর্টিফিশিয়ালি করা হয়েছিল একটা ভয়ের কালচারের জন্য, যেন পলিটিশিয়ানরা, ব্যুরোক্র্যাটরা তাদের কথার বাইরে না যেতে পারে। সচিবদের রুমের পাশে ছাত্ররা বসে থাকতো 5-7 জন, কে যাচ্ছে, কি করছে, কি সব বিষয়ে তারা নাক গলাচ্ছে, সবগুলো সেই সময়। সেই ছাত্ররা এখন দেখছে হঠাৎ করে এই জিনিসটা বন্ধ হয়ে গেল, তা এখন কি করবে? তখন কি করার আছে? আপনি তো তাদেরকে মানুষের রক্ত খাওয়ার স্বাদ পাইয়ে দিয়েছেন। এখন তারা মব করবে, আন্দোলন করবে, মারামারি করবে, করতেই থাকবে, দেশ আর শান্ত হবে না। একটা জিনিস তারা করছে, তারা ট্যাবু ভেঙে ফেলছে যে মুখের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যেমন হাসনাত তো এক সময় সেনাপ্রধানের বিরুদ্ধে কত কিছু বলেছে। হাসনাত সেদিন দেখলাম আমরা ওই ঢাকা ভার্সিটির সেই সময়ের ভিসি, তার কেউ বললো যে আপনি ভিসি থাকা অবস্থা আমাকে এটা বলছেন, আঙ্গুল তুলে তুলে থ্রেট করছে। হ্যাঁ, এবং সেটা খুব ভিডিও ভাইরাল হলো। অনেকে ভাবছে এটা খুব সাহসিকতার কাজ, যে প্রতিশোধ নিচ্ছে, সাবেক ভিসিকে ধমকাচ্ছে। আসলে কি ব্যাপারটা তাই? আমরা কি খুব খুব সম্ভাবনাময় কিছু ছেলেকে খুবই নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাচ্ছি না? কারণ প্রত্যেকটা মব তো রিভার্স করবে। প্রত্যেকটা মবের ঘটনা ইতিহাস বলে যতটুকু মব করা হবে ততটুকু মব আপনাকে সহ্য করতে হবে, এটা মাস্ট। এই ছেলেগুলোকেও একদিন না একদিন এগুলো ফেস করতে হবে। এবং এখন শুরু হয়েছে ছাত্রদল, ছাত্র শিবির দিয়ে। আমার বাল্যকাল কেটেছে ঢাকা ভার্সিটিতে এই মারামারি টানামারি দেখে। ছাত্রদল আর ছাত্র শিবির, ছাত্রদল কান কাটতো, আবার শিবির অভিযোগ আছে রাজশাহী ইউনিভার্সিটিতে রক কাটতো। একটা এটা এই চলেছে অনেক দিন। তারপরে এগুলো অনেক ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হলো কেন? যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন এই দ্বন্দ্ব ছিল না। তো এই দ্বন্দ্বের অবসান মনে হয় আওয়ামী লীগ ফিরে না আসা পর্যন্ত চলবে। এখন প্রবলেম হচ্ছে যে এরা ইউথ, এরা একটা আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরে তাদের একটা অংশ ক্ষমতায় আছে, একটা অংশ বিরোধী দলে আছে। তারা এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলে দেশটা চলবে কিভাবে? দেশ তো চলবে না, অচল হয়ে যাবে, মানুষের ভোগান্তি বাড়বে, লোডশেডিং এর কারণে মানুষের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। ইউনূস গভর্নমেন্টের সময় 27 লক্ষ জব হারিয়ে গেছে, এবং সেটা এখনো বাড়ছে, নাম্বারটা টোল বাড়ছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা জেলে আছে। ব্যবসায়ীরা হতে পারে আওয়ামী লীগের অর্থদাতা, হতে পারে আওয়ামী লীগের দোসর, কিন্তু তাদের আন্ডারে অনেকে চাকরি করে, এই বেতনগুলো হচ্ছে না। এটা তো সরকারকে ডিসিশন নিতে হবে। ইনডিসিশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ডিসিশন। বর্তমান সরকার ইনডিসিশন রোগে ভুগছে। আওয়ামী লীগ নিয়ে কী করবো, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের নিয়ে কী করবো, রাজনীতিবিদদের নিয়ে কী করবো, ভারতের সাথে রিলেশন কী করবো, পাকিস্তানের সাথে কী করবো, জামাতকে কি প্রকৃত বিরোধী দল হতে দেবো নাকি নিয়ন্ত্রণ করব। কোনো বিষয়েই আমার মনে হয় এই সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তবে জনাব তারেক জিয়ার মধ্যে অনেক ম্যাচুরিটি আছে। যেমন উনি গণপরিষদে শপথ নেবেন না ওনার এমপিরা, পরের দিন উনি আগের দিন জামাত ইসলামীর নেতা, এনসিপির নেতা সবার সাথে দেখা করলেন, পরের দিন ঠিক এমন একটা কাজ করলেন যেটা ওদেরকে অবশ্যই হার্ট করবে। আবার উনি জুলাই সনদ অ্যাপ্রুভ করলেন, হুইচ আমি সাপোর্ট করি, কারণ আমি আইনজীবী হিসেবে মনে করি জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি নেই, টোটালি একদম আনকনস্টিটিউশনাল। মান্না ভাইয়া তো রেগে যাবে এটা শুনলে, কিন্তু আমার আইনি ব্যাখ্যা কি আছে। কিন্তু উনি আবার বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তো কিভাবে আপনি একটা জিনিস বাতিল করে অক্ষরে অক্ষরে পালন করবেন? সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই কিছু কিছু দিকে অনেক ম্যাচুরিটি গভর্নমেন্ট দেখাচ্ছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায়, সুশাসন অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে আমি শেষ করে দিচ্ছি, তারা ব্যর্থ হবে। এবং ব্যর্থ হওয়ার খারাপ জিনিসটা হবে ডাকসু। ডাকসুতে কিন্তু ছাত্র শিবির গভর্নেন্স দিতে পারবে এই আশাতে অনেক ভোট পেয়েছে, এবং তারা কিন্তু ছাত্রের স্বার্থ সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সোচ্চার। হলে খাবার, স্কলারশিপ,
তখন কিন্তু মৌলবাদী শক্তির দিকে মানুষের ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে।